Hi friends, welcome back my channel BSSP Cooking with Shonai Vlog. আমি শোনাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের সাথে একটা বোয়াল মাছের রেসিপি শেয়ার করছি। তোমরা দেখো, কে কে বোয়াল মাছ খাও আমাকে জানিও, কে কে আমার মতো প্রসেসে বানাও সেটাও জানিও। আমি খুব সহজভাবে বোয়াল মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি, দেখো তোমরা। আর আমি ভীষণ রান্না করতে ভালোবাসি, আর আমার এটাই থাকে যে খুব ইজিভাবে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি করার। তো আমি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করি। আমি যেরকমভাবে করি, যতটুকু করি সেই ততটুকুই শেয়ার করি। তোমরা দেখতে থাকো রেসিপিটা, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা ভিডিওটি দেখলে অবশ্যই একটা লাইক করে দিও, আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা অন করে বেল আইকনটাও অন করে নিও। তাহলে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানিও, কিন্তু ভুলে যেও না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো রেসিপিটা এবার দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, বোয়াল মাছ 3 পিস, আর আমি আবার তোমাদের ভেজে নিয়ে দেখাবো, নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়ে আসছি। এই দেখো, আমি নিয়েছি হচ্ছে একটা বড় পেঁয়াজের হাফ পেঁয়াজ, আর মাঝারি সাইজের একটা গোটা টমেটো, আর কয়েক কোয়া রসুন। রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে। তোমরা মাছ দেখলেই 3 পিস মাছ, তো তার জন্য আমি এই পরিমাণ মশলা নিয়ে বেটে নেব। বেটে নিয়ে আবার আমি তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, মাছটা ভেজে তুলে নিয়ে সেই তেল অল্প ছিল, তার মধ্যে আবার সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই মাছটা একটু ফাটে বলে আমি তোমাদের সাথে আর ভেজে নিয়ে একবারে ক্যামেরা অন করেছি, শেয়ার করছি। দেখো, ফোড়ন দিচ্ছি হচ্ছে কালো জিরে আর গোটা জিরে দুরকম মিশিয়ে। দেখো, ফোড়নটা একটু হয়ে এলে আমি একটু আলু দিচ্ছি 3 পিস। তোমরা আলু দিতেও পারো, নাও দিতে পারো, দিলে তোমাদের প্রয়োজন অনুযায়ী আলু দেবে। আর সাথে দিচ্ছি ওই হাফটা পেঁয়াজ যে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা। হাফ পেঁয়াজ বেটেছি আর হাফ পেঁয়াজ আমি কুচো ইউজ করছি। তা পেঁয়াজ কুচিটা দিয়ে এবার পেঁয়াজ কুচি আর আলু একটু ভেজে নেব। এই দেখো বন্ধুরা, পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে। এইবার বাটা মশলাটা অ্যাড করব। এই দেখো বন্ধুরা, বেটে রাখা মশলাটা অ্যাড করে দিয়েছি, আর ঝালের লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো অ্যাড করেছি। তোমরা দেখেইছো আমি কিন্তু মশলায় আদা ইউজ করিনি। পেঁয়াজ, রসুন আর টমেটো বেটেছিলাম, একটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, আর এই হাফ চামচ মতো জিরে গুঁড়ো অ্যাড করলাম। আর কোনো গুঁড়ো মশলা অ্যাড করব না। একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এবার ভালো করে মশলাটা একটু কষে নেব। ওই মিক্সির বাটি ধোয়া জল দিয়ে মশলাটা কষে নেব। এই দেখো বন্ধুরা, মিক্সির বাটি ধুয়ে জল দিয়েছি অল্প, আর পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। দিয়ে এবার মশলাটা কষে নেব যতক্ষণ না তেলটা রিলিজ করে। দেখো, মশলা থেকে একদম তেল রিলিজ করে গেছে। এইবার গরম জলটা অ্যাড করব। দেখো, ঝোলটা ফুটে উঠেছে। এবার আগে থেকে ভেজে রাখা মাছটা অ্যাড করে দেবো। মাছটা দিয়ে এবার একটু গ্যাসের ফ্লেমটাকে লো করে চাপা দিয়ে রাখবো। 5 মিনিট মতো রাখলেই রান্না রেডি হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, একদম এই ঝোলটুকু রাখবো। আলুও সেদ্ধ হয়ে গেছে। প্রায় 7-8 মিনিট ফুটালাম। এবার ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। এবার চাপা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর সার্ভ করে আবার তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি।
এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে বোয়াল মাছের ঝালের ফাইনাল লুক। আমি সার্ভ করে নিয়েছি। আমি ধনেপাতা দিয়েছি, তোমরা ধনেপাতা না দিলে গরম মশলা দিতে পারো। আর অবশ্যই জানিও রেসিপিটা কেমন লাগলো।